আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার এই জীবন, এটাই আমার সব থেকে বড় শাস্তি। তুমি এখানে স্যারের সঙ্গে? তুই এখানে কেন? তুই এখানে কি করছিস? মানে তুমি এইভাবে বাড়ি থেকে বেরিয়ে এলে? কিভাবে বেরিয়ে এলাম? আমি তো বলে এলাম যে আমার কাজ আছে। বাবা, তুমি একটা এরকম জায়গায় স্যারের সঙ্গে কি কাজ? তুই আমার পিছু নিয়ে কেন এলি অপু? আমার আর্য স্যারের সাথে কথা আছে। কি কথা? সেটা ওনার সঙ্গে আমার কথা, আমি ওনাকেই বলবো। সেটাই তো আমি জানতে চাইছি বাবা, তোমার স্যারের সাথে আলাদা করে কি কথা থাকতে পারে? অপর্ণা কথা থাকতেই পারে, আর সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আর তুমি প্লিজ এইভাবে বাবাকে প্রশ্ন করো না, খারাপ দেখায়। তুমি যাও প্লিজ অপর্ণা, যাও। কিন্তু স্যার, একটু অপেক্ষা করো দূরে, উনি ওনার কথাটা শেষ করে আসছেন। সতীনাথ বাবু, কি স্যার আপনি এভাবে? না দেখুন, আমি বুঝতে পারছি আমার জন্য আপনাদের অনেক অসুবিধায় পড়তে হচ্ছে। বিশ্বাস করুন, আমি আপনার মেয়ে অপর্ণার কোনো ক্ষতি চাই না। আমি জানি স্যার, আসলে আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে ওর ভালোর জন্য বুকে পাথর চাপা দিয়ে আপনাকে কথাগুলো বলছি স্যার। হ্যাঁ, আমি জানি। আমিও জানি স্যার, আপনি কথা দিলে কথা রাখেন। আপনি কথা দিন, আপনি অপুর জীবন থেকে চলে যাবেন তো, আর কখনো ফিরে আসবেন না তো? বলুন না স্যার। সতীনাথ বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার প্রয়োজনে আমি কখনোই অপর্ণার সঙ্গে আর দেখা করব না। কিন্তু অপর্ণার যদি কোনো প্রয়োজন হয়, কখনো আমাকে দরকার পড়ে, তখন কি আমি এই কথা রাখতে পারবো? আপনি বলুন, আমার পক্ষে সম্ভব হবে সেটা? আপনি নিশ্চিন্তে থাকুন, আমার জন্য আপনার পরিবার, এমনকি অপর্ণার কেউই অস্বস্তিতে পড়বেন না। আমি এতটুকু কথা আপনাকে দিচ্ছি। আসলে কি বলুন তো, আপনি আগের দিন আপনাদের পাড়ায় যখন আমাকে বলেছিলেন, আমি ভেবেছিলাম আপনি হয়তো আপনাদের পাড়ায় আসতে বারণ করছেন। আমি এটা বুঝতে পারিনি যে আপনি অপর্ণার থেকে আমাকে দূরে থাকতে বলছেন। আমি সত্যি এটা বুঝতে পারিনি। আই এম সরি। আমি আপনাকে এভাবে বলতে চাইনি স্যার, কিন্তু মনে হচ্ছে জল যে কোনো সময় নাকের ওপর দিয়ে বইতে পারে, সেজন্য একরকম ভয় পেয়ে আপনাকে। না, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি যে কথা দিলাম আমি আমার কথা রাখার চেষ্টা করব, রাখবো। আপনার কথায় আমি ভরসা করি স্যার। অপর্ণা ওয়েট করছে আপনার জন্য, প্লিজ যান, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তো। কি হয়েছে গো? তোমাকে আর্য স্যারকে দুজনকে কেমন যেন গম্ভীর গম্ভীর লাগছে। কি হয়েছে? আমার খুব টেনশন হচ্ছে, বলো না। কি? অপর্ণা, তোমার টেনশন করার মতো কিছু হয়নি। তোমাকে তো বললাম আমাদের কথার মাঝখানে তুমি ঢুকো না প্লিজ। তোমার মনে অনেক প্রশ্ন রাখতে পারে, তোমার অনেক কিছু মনে হতে পারে, তাই জন্যই তোমার বাবা আমার সঙ্গে আলাদা করে কথা বলতে এসেছিলেন। তুমি যাও, আপনি আসুন। চলো অপু। অটো আয়।
আপনি অপুর জীবন থেকে চলে যান স্যার। আমার এই কথাটা রাখবেন তো? আপনি অপুর জীবন থেকে চলে যাবেন তো স্যার? বলুন না। ফিরলে তাহলে দুজনে? আমি তো সেই কখন থেকে অপেক্ষা করে আছি কখন ফিরবে। আমি দরজাটা পর্যন্ত খুলে রেখেছি। তা তো দেরি হলো কেন গো? কি গো, আরে এত দেরি হলো কেন? এই অপু, তোমার রান্না হয়েছে? হ্যাঁ, রান্না হয়ে গেছে অনেক আগেই। আমি তো কিছু বুঝতেই পারছি না। আমার কালকে সকালে অফিস আছে, আমি তাড়াতাড়ি শোবো। আমারও খুব ক্লান্ত লাগছে, তুমি খাবার দাও। বাবা, মেয়ে এতদিন ধরে অফিস যাচ্ছে, কোনোদিনও তো ওর মুখে তাড়াতাড়ি শোবার কথা শুনলাম না। তুমি তো শত ক্লান্ত হলেও কোনোদিনও মুখ ফুটে বলো না যে ক্লান্ত লাগছে। আমি হাত মুখ ধুয়ে আসছি। বুঝেছি, আমাকে কিছু বলবে না, তাই তো? ভালো ভালো, আমাকে বলো না। আমি কে? আমি তো এবারই দাসীবাদী না। ও, ওই কিং কং স্যার এসেছিলেন। কিঙ্কর স্যার এসেছিলেন কেন? এদিক দিয়ে যাচ্ছিলেন, তো বললেন ওই কি সিকিউরিটির লোকেদের সাথে কথা বলবে, অপুর খোঁজ করছিল। আপনি অপুর জীবন থেকে চলে যান স্যার। আমার এই কথাটা রাখবেন তো? আপনি অপুর জীবন থেকে চলে যাবেন তো স্যার? বলুন না। এটাই আমার ভবিতব্য। আমি কোনোদিনও সুখী হতে পারবো না, এটাই আমার নিয়তি। সবকিছু আমাকে গিলে গিলে খাবে, একটু একটু করে শেষ করে দেবে আমায়। আমি সারাটা জীবন অসম্পূর্ণ থেকে যাব। আমার এই বেঁচে থাকা, আমার এই জীবন, এটাই আমার সব থেকে বড় শাস্তি।